আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল তিনটা। একটা হইল জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেকটা হইল মানুষ। সুবহানাল্লাহ কয় না? তিনও জাতের আল্লাহ ডাক দিছে, এদিকে আসো, তোমাদের তিনজনের ভিতরে একজনের ফার্স্ট বানাবো। আসো তিনজন বসো। ফেরেশতা কই জি আল্লাহ। জিন কই জি আল্লাহ। আদম করে আল্লাহ লাব্বাইক, এই তো আমি এখানে। তো 3000 কোরআন শরীফে এটা বর্ণনা আসছে। আমি বুঝনের লেগে আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আছি। 3 জন রাইনার সামনে বসাইছি। 3 জন না কারা কারা? ফেরেশতা। সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন, কমালাকারী কিতা জিগাইলেই পাওয়া যেত না। জিন, ফেরেশতা, আদম, কয় দল হইল? কোরআন শরীফের সুন্দর করে বর্ণনা, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। রাখিয়া সেটা ডাক দিয়ে ফেরেশতা রে কয় জি আল্লাহ। মনে করেন এখনও যেটি আছে এটি দিয়ে তো আপনারা বোঝান লাগবো। এখনও তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি ধর এখনও নাই, তো এখনও এটা আছে। ফেরেশতারে জিজ্ঞেসে, ফেরেশতা এটা কি তারে? তো ফেরেশতা কয় আল্লাহ আমরা রে হুদু দিতে জিগাইয়া স্মরণ দিয়া লাভ আছে। আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ সাথী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কি তাবি কেমনে কয়াম? কয় ফারো না? কয় না এটা ফারাম কেমনে? কয় তৈলে এইটা কিতা কও? কাল্লা এইটাও ফারি না। কয় তৈলে এইটা কিতা? এটা কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি তারে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও তো এটা কি না? কয়টা তো এটা কি তার? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, এটা কি তার? আদম পাল্লা, এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ সাথী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ, একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে। এই যে এটা এখানে খাইতে পারে, জগ মগ গ্লাস মেলাস লয়ে দৌড়ি ছুটে ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্লাস ভেঙে দেবো গা। এলাকা এখন এই ডিবা রইছে। এখন মাশাআল্লাহ এটা কি? পাল্লা অহনার জেফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে গা বাসা বান্ধার হনেই তা নাই, এডি টেবিলও দিয়া রাহে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে কা। মাশাআল্লাহ এটা কি তা? পাল্লা এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জোরে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি তা? আব্বা। সবাই খোলা মনে করবেন, আদম আমরার কি হয়? জোরে করবেন, আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা। জোরে কয় না দি? আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুব গিল তো লইলে ভূমি হইয়া বাড়ি যেত। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। এবার আব্বা এবার আবার আব্বা আমার, এবার আব্বা এবার আমরা কেউ আর আব্বা কেউ আর না, যার যার আব্বা তার তার। মোট মিলে হয়েছে কয় আব্বা রে? 60 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নেই। এই আব্বা হইল 60 জন। মার হাবা কর না কেন? আচ্ছা তাইলে আমরা 3 জন যে হইল কেটা কেটা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কেডা? আমরার না কি হয়? আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে
আল্লাহ কয় ফেরেশতা, কই জি আল্লাহ, ফাঁস করছে কেডারে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। কই ইয়া করো, একটু সম্মান করো, ওদের লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট দিয়ে আল্লাহ সালতা দে। তখন আদমে গিয়া সেরা আদমের ফাওয়ার ভিতরে ফেরেশতায় গিয়া সেজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেয়ে রয়েছে। কয় কি তুই খেয়ে রয়েছে কীর্তি? কয় তো আমি কিতা করতাম? কয় তুমিও সেজদা দাও। তো সেজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ আমি সেজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ বুঝলেন না? কেড়ে কেড়ে পারতাম না কেড়ে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি। মাটি যদি একটা এরকম সাক্কা অথবা একটা ইট আপনার লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে জায়গা না আবার ফিরাইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটা ইটা দিলে উফরে নাও যান, এটা ফিরাইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ধরাই দিলে নিচে তাহারা উফরে জায়গা। কি সুন্দর করে যুক্তি দিছে ইয়ার এই ইবলিস শয়তানে। খালাক্তাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাক্তানি মিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়, বের হও। আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব। আর আল্লাহ যখন কইছে বাড়ুই যাও, আমি কোনো এখন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না। জায়গা ওরে লাগবো। আদমে এই সামনে ফেরেশতার সামনে যিনি দুম ধরে খেটে রয়েছে। আল্লাহকে তরা না করলাম বাড়িটি। আল্লাহ বাড়ি যে গীতে আসি, যাওয়ার আগে একটা কথা আছে, 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয়, বেতন দিব কেডা? আমি চাকরি করছি না? আমি এতদিন গোলামি করছি না আপনার? আমি মুআল্লিমুল মালাইকা না? আমি ফেরেশতাদের উস্তাদ আসতাম না? টিউশন ফি দেওয়া লাগবে না? প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে কত ফেরেশতারে পড়াইছি, টেহা দিব কেডা? আমার বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার করে দেন। হগলবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো। আমি কোনো আর ভালা থেকে যাইতাম পারতাম না। এই লাতি উষ্টা খাইয়া খাইয়ে যায়। তো জায়গায় বেজর 2-3টা জিনিস লইয়ে যাই। আল্লাহ কয় কী চাও? খুব খেয়াল, গভীর মনোযোগ। এখন কোনো কঠিন ওয়াজ নাই। আমি কোনো ডাকাতে সিটাকান্তে হুজুর হয়েছি না। আমরা বাড়ি না গাছ, তোমরা বাড়ি দেবিদ্যা, কোনায় চার দিলে কয় কায়? ঠিক নি রে? সুতরাং আকার মাছের মতো এরকম ছাইয়া থাকবা, কোনো ডুব গিলা মিলা নাই। মাছের মতো ছাইয়া থাকবা, কথা লইয়া বাজ্যে লগে লগে আবার কথা কয়, কোনো কথা নাই। শুধু আমার দিকে ছাইয়া থাকবেন, শেষ পর্যন্ত কথা হুন্যা নিয়ত করে বাজ যাইবেন। আমিন কন, ওরা কন, আরে আমিন কর। দেখছ, আমি তো রুগী চিনি তো। আমি এবারে টার্গেট করছি, এবারে ফইরা বসছি এটার ভিতরে। আমিন কর। মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভদ্র মানুষ। ফইলার বার কিতা বুঝা কইছে না, এরপরের থেকে ঘন ঘন মাইদি দিয়েও কয়। বলেন আমিন, বলেন। ভালো মানুষ, থ্যাংক ইউ। এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে, আল্লাহ 30 দিন না মাস, 2 দিন বাহি থাকতে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না? আপনি আমার বেতন দিয়ে দেন। আল্লাহ কই কি চাও? এই সিহন কথা তাইয়া পড়ছি, খুব মনোযোগ। কি চাও আমার কাছে? আরে আমার কাছে কি অভাব আছে রে? তুই বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম। আমি তো সেই আল্লাহ, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথা না, কয়টা? শয়তান ডাক দিয়া কয় আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিতা? কয় তুই আদম রে সেজদা দিস তাই লাগিয়া। কারে তাইলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আমরার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কিন্তু এই আদমে বেশি দিন বাঁচত না,
900 বছর, 9.5 হইলে 1000 বছর, এরতে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতাম? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। উইসে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল করা নাটক করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2 রাখো। 3 নম্বরে কি? কয় 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লগে সেই দলের ফিটাফিটি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাইল নাইব। এরপরে তালাক করায় সেতাসেতির ভিতরে দিয়া দাঁড়ায় সেতে থাকবো, বেডিও সেতে থাকবো, সেতে 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 এমন জায়গা নিয়ে ছাইড়া দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া যে গীতাম ফাড়ি। আর তোমার কাছে আমি চাই, এই যে ফেস লাগায় বাহে ফুতে জামাই বউয়ে ভাইয়ে ভাইয়ে দলে দলে, তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার এনে করে ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সামনে দিয়ে যখন একটা যাইম, তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল করা? চাইছে করা? 3টা কি দিছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় শোনেন। আবার শয়তানে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি আদমের লাগে জান্নাত বানাইছ কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছ কয়টা? কয় 7টা। কয় আমি তোমার একটা পরামর্শ দেই, জাহান্নাম আরও 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেডি বানাইছ এই দিয়ে দেখবা খিল ফুড়া থাকবো, খালি ফুড়া থাকবো। আর জাহান্নাম কয়টা বাড়াইল, আমি শয়তান যদি বাচ্চা থাকি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা হুজুর, একটা আদম সন্তান কেমনে জান্নাতও যায়? ফির শাবুক, লাট শাবুক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয়, আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমার ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফাইয়া কোন, আমি না হও কইলে হইয়া জিজ্ঞা। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া চিল্লান দিয়া, গলার ফানি গালের ফানি সাইডা দিয়া, এই চোখের ফানিটা কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া চিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতে নাকের এই আঘাত আইসা না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয়, কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা চিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের ফানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাভ গীতা। তা আমরাও
যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়া মাপ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন। বিষয়টা কি এরকম কথা কেন? বিষয়টা এরকম। এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আপনার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তাইলে এখন সকলে মিল্লা শয়তানি করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না, কি জানে লড়ে লাগে আতালকি দেয় আতালকি দেয়, আবার সাথে দিলে পড়ে যায় ডাক্তার আইয়া সেরকম বই অডিশন গিফট তারপরে ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কে রাখো? যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরা সারছি, এরপর যদি তোমার সুযোগ না পাই তাদের সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা?